আজকে আমি যাচ্ছি একটা এসি সার্ভিস করার জন্য। এখান থেকে 15 কিলোমিটার দূরে। 1 বছর হয়ে গেল এসিটা সার্ভিস করা হয়নি, এই জন্য আমি আজকে যাচ্ছি এই এসিটা সার্ভিস করার জন্য। কাস্টমার পয়েন্টে গিয়ে খুব তাড়াতাড়ি আমি কাজে লেগে পড়লাম। প্রথমেই আমি এসির কভারটা খুলতে শুরু করলাম, তারপর এসির উপর এসি সার্ভিসের জ্যাকেট লাগিয়ে দিলাম যাতে সার্ভিসের সময় জলটা নিচে না পড়ে বাইরে। তারপর প্রথমে কুলিং কয়েলটাকে একটু হালকা জল দিয়ে ভিজিয়ে নিব। যেহেতু আমরা এখানে ফোম ক্লিনার ইউজ করব, ফোম ক্লিনারটাকে একটু চেক করে নিলাম। এই ফোম ক্লিনারটা আমরা কুলিং কয়েলে সুন্দরভাবে ইউজ করে নিব। 5 মিনিটের জন্য ওয়েট করব। তারপরে এই ফোম ক্লিনারটা ইউজ করলে ময়লা তাড়াতাড়ি বেরিয়ে। এই ফোম ক্লিনারের কাজ হচ্ছে কুলিং কয়েলে ধুলো ময়লা যা আছে খুব সহজেই বের করে দিই। ফোম ক্লিনার অ্যাপ্লাই করা হয়ে গেলে 5 থেকে 7 মিনিট ওয়েট করা উচিত বেটার রেজাল্টের জন্য। জেট স্প্রে দিয়ে কুলিং কয়েলটাকে ক্লিন করে নিব। কুলিং কয়েল এবং ব্লোয়ার ভালো করে পরিষ্কার করে নিই। এই জেট স্প্রে গান চালানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কুলিং কয়েলের যে ফিনগুলো আছে ওগুলো যেন বেঁকে না যায় প্রেসারে। ডান দিক করে মেন সার্কিট বোর্ড আছে, ওই সার্কিট বোর্ডে যেন কোনো প্রকারের জল না লাগে, ওর দিকেও খেয়াল রাখতে হবে। তাদের বছরে 3-4 মাস এসি চলে, আর যদি এসির ফিল্টার 15 দিন অন্তর একবার করে ক্লিন করে নেন তাহলে বছরে একটা জেট ওয়াশ করলে কিন্তু আপনার এসি ঠিকঠাক থাকবে। যাদের বেশি চলে আপনাদেরও 15 দিন অন্তর ক্লিন করাতে হবে ফিল্টার, কিন্তু বছরে 2টো জেট ওয়াশ লাগবে। কয়েলে আমরা যে ফোমটা অ্যাপ্লাই করেছি কুলিং কয়েলের ময়লা পরিষ্কার করার জন্য, কুলিং কয়েল এবং ব্লোয়ার থেকে ওই ফোমটা ভালো করে জলের স্প্রে মেরে একদম ক্লিয়ার ভাবে বের করে। কারণ ওই ফোমের ফেনা যদি থেকে যায়, এসি এবং এসি যিনি ইউজ করবেন কাস্টমারের দুজনেরই কিন্তু প্রবলেম হয়। সময় মতো এসি ক্লিন করে রাখলে ইলেকট্রিক খরচ কম হয়, ওয়াটার লিকেজের সমস্যা থাকে না, খুব কম সময়ের মধ্যে রুম ঠান্ডা হয়ে যায় এবং এসির স্পেয়ার পার্টস ঠিকঠাক থাকে। এসি যে বোর্ডে চালাবেন সেই বোর্ডে যেন রানিং আর্থ মাস্ট থাকে, না হলে কিন্তু সার্কিট বোর্ডের সমস্যা হতে পারে। আউটডোর ইউনিটের বডিতে হাত দিলে শকও মারতে। ফোম ইউজ করার পরে দেখুন একদম সুন্দর লাগছে, সাইন হচ্ছে। ফোম ইউজ করার পরে এসিটা নতুনের মতো ক্লিন হয়ে গেছে পুরো। কয়েল এবং ব্লোয়ার একদম ক্লিন হয়ে গেছে, একদম ময়লা নেই। এই এসিটাকে আমরা অন করে দেখবো ঠান্ডা কিরকম হচ্ছে। আমরা অন করে ফেলেছি, দেখতে পেলাম ঠান্ডা খুব ভালোই হচ্ছে। এরকম আধ ঘন্টা বা 1 ঘন্টা চললে রুম পুরো একদম কুল হয়ে যাবে।